শরীর খারাপ। এই অবস্থাতে তুই কেন এরকম করে বুঝতে পারছিস? মা, বাবাকে তো আমি চিনি, বলো। বাবা কখনো আমার কথাগুলো না শুনে আমাকে শ্বশুরবাড়ি ফিরিয়ে যেতে বলবে না, মা। আচ্ছা মা, চশমাটার খাপটা কোথায় বলো তো? আমি ঢুকিয়ে রেখে দিই চশমাটা। আমাকে দে, আমি রেখে দিচ্ছি। তো আমি মরে গেছি নাকি? ভগবান, তুমি আমায় একটা উপায় বলে দাও, কি করে ওর বাবার মৃত্যুর খবরটা আমি ওর কাছ থেকে লুকিয়ে রাখবো? আর কতক্ষণ এই অভিনয় আমি চালিয়ে যেতে হবে? আমিও তো একটা মানুষ ঠাকুর, আমি যে আর পারছি না। না, বাবাই ঠিকই বলছে। ওনাকে কলকাতায় খুঁজলে চলবে না, আমাকেই আরামবাগ যেতে হবে। ওটা পুচকি একটা মেয়ে, রাগ দেখেছো? ধানি লঙ্কা পুরো। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি কয়েকবার কথা শুনিয়েছি। তাহলে চলে যাবে। বাবা, তুমি কেন নেই বাবা এখন আমার কাছে? আমার যে তোমার কথা খুব মনে পড়ছে। আমার কষ্ট হলে আমি কাকে বলবো বলো? আমার মনের সব কথা কাকে বলবো বলো বাবা? আমি তো জানতাম আমাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতেই হবে, কিন্তু তবু সবার কথা বারবার মনে পড়ছে, বারবার। উনিও তো কম যেতেন না, আমার সঙ্গে তালে তাল মিলিয়ে ঝগড়া করতেন। আমি কি ভুলে যাব? আমার কত ক্লায়েন্ট ভাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা দুজনেই ইকুয়াল দোষী। তাহলে আমি চলে যাব? অদ্ভুত তো, সত্যি ওই ঘটকালি করে করে না মাথাটা পুরো ফাঁকা ঘট হয়ে গেছে, কোনো বুদ্ধি নেই। কাজু, গীতি দিদি, ঠাম্মি, কাকিমা, উকিল বাবু, যার সাথে এত ঝগড়া করি তার কথা বারবার কেন মনে আসছে? কেন? আমি নিচের থেকে বিছানার উপরে এলাম কি করে? আর এই যে মাঝখানে শাড়িটা, এটা হলো কি করে? वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल दो नैनों के पेचीदा चांदनी কি করছেন কি চারুন? থাকতে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। तुझको अंबर से पिंजरे আপনি তো এই মেয়েটাকেই মানেন না। আমার কিরকম ভাগ্য বলুন। জানেন, আমি 52টা বিয়ে দিয়েছি, সবাই কত সুখী, কিন্তু শুধু নিজের বেলায় এইটুকু মানিয়ে বসে রইলাম। আমি কোন পরিচয় থাকবো বলুন তো কাকু? তুই এই বাড়িতে আমার মেয়ে হিসেবে থাকবি না। নিজের প্রতি খেয়াল আছে? হ্যাঁ, পাটা যদি এখন ফোলে তারপর কি হবে? গোটা পুজো কি পা মাথা করে ঘুরে বেড়াবেন? এই যে নিয়মগুলো লেখা আছে, এটা আপনাকে পাই টু পাই ফলো করতে হবে। করবো না কেন? খুব সুন্দর তো, বাজারে এখন সূক্ষ্ম কাছে পাঞ্জাবি তো পাওয়াই যায় না। দারুণ হয়েছে।
তোমার ভয়টাই সত্যি হলো মিনুমা। তোমার মেয়ের জীবনটা যে তোমার মতোই হলো। তোমার সারাটা জীবন আমাকে আর বাবাকে শুধু দূর থেকে দেখেই কেটে গেছে, আর এবার থেকে আমারও। কিন্তু মিনুমা কোথায়? তার তো এই বাড়িতেই থাকার কথা। আমি নিজের দুঃখ নিয়ে এত ব্যস্ত যে তোমার কথা ভুলেই গেছি জিজ্ঞেস করতে। মা, 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 কি বলে কি? কেন ডাকছিস? মা, বলছি আশা থেকে তো একবার মিনুমাকে দেখলাম না। কোথায় আছে মিনুমা, বলো না। মিনুমা মিনুমা আবার কোথায় থাকবে? মিনুমা ও নিজের বাড়ি গেছে। তোর বাবা নেই এখানে, ও এখানে কি থাকবে? কেন থাকবে? কি কাজ ওর? বাবা নেই বলে একা একা বাড়িতে থাকবে? কেন যেতে দিলে মা তুমি? আরে বাবা, ও বাড়ি গেছে। ওর বাড়ির ছাদে কি হয়েছে, ফুটো হয়ে গেছে, বর্ষা জল পড়ছে, তাই সারাতে গেছে। ও তো মামা করিস না তো, মিনুমা মিনুমা করিস না তো। ও চলে আসবে, ওর কাজ হয়ে যাবে, ও চলে আসবে। তুই যা তো, যা যা। না না মা, একা একা সব কাজ করবে মিনুমা? আমি থাকতে এটা হতে পারে না। আমি একবার গিয়ে দেখা করে আসছি। দিদি দিদি দিদি। মা, এবার কি হবে? দিদিকে যদি পাড়ার লোকে বাবার কথাটা বলে দেয়? আমি জানি না, আমি জানি না কি হবে। আমি জানি না ঠাকুর, ওর বাবা নেই এই কথা যদি পাড়ার লোকের কাছে শোনে আর যদি বোঝে যে আমরা ওই খবরটা দিবি, তাহলে দক্ষ চক্ষ বেঁধে যাবে একেবারে। ঠাকুর, কি করবো আমি এখন বলে দাও। আমার মাথায় কিছু আসছে না রে টুম্পা। না বড় বৌদি, না কেমন মুশড়ে পড়েছো, করে আকাশের দিকে তাকিয়ে আছো, মুখটা কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছো। তোমার মনে কোনো আনন্দ হচ্ছে না? না ঠাকুরজি, আসলে কি বলতো, মেয়েটা এতদিন ছিল তো পায়ের কাছে ঘুরঘু ঘুরঘু করতো, কাকিমা কাকিমা বলে ডাকতো। এই মেয়েটার কথা বড্ড। হ্যাঁ, মনে পড়ছে। ওর উপর তোমার একটা মায়া পড়ে গেছে, তাই তো বড় বৌদি? আশ্চর্য, যে মেয়েটা জোর করে দাদার মাথায় টুপি পরিয়ে পেপার গোল্ডগুলো নিজের নামে লিখিয়ে নিতে চেষ্টা করেছিল, তার উপর তুমি মায়া দেখাচ্ছ। সত্যি তোমাকে যে কি বলি আমি। এই ঠাকুরজি, এই ঠাকুরজি, তুমি তো ঠিক কথা বলেছো। ওই পেপার গোলগুলো তো আমার নামে করাই হলো না। বাড়িতেই আছে কিন্তু পেপার গোল্ড। আছে আছে, আলমারিতে আছে, কিন্তু তো আমার নামে নেই, ঘটক দিদির নামে আছে গো। ওইটা নিয়ে তুমি একদম চিন্তাই করো না, ওসব ব্যবস্থা আমি করে নেবো। বাদ দাও তো, তুমি শুধু ভালো করে একবার আলমারিটা দেখে নাও যে পেপার গোলগুলো আছে কিনা। হ্যাঁ, মানতো বেশি কি কি বাদ দেবেন? মায়ের আলমারিতে কি আছে? না না না, ভাবতে হবে, ভাবতে হবে। দাঁড়াও, তুমি যেটা ভাবতে পারোনি, এই দেখো এই মেয়েটা এসেছে, এই মেয়েটার কাছে একটা পরামর্শ নি। না, একটু দাও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আমার কথাটা শোনো বড় বৌদি। বড় বৌদি, এই তো, এই 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 নাও, দেখো তো, এই দুটো হলো পেপার গোল্ড। আমার গয়নাগুলো তোমার শ্বশুর মশাই পেপার গোল্ডে পরিণত করেছে, কিন্তু সমাজে ঘটক দিদির নামে। এগুলোর মালিকানা পরিবর্তন করতে হবে। এই পেপার গোল্ডগুলো দিয়ে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এগুলোর মালিকানা বদল করতে হবে। হ্যাঁ, জানো তো, এইগুলোর নাম বদল করতে হবে। ওই ঘটক দিদির নামে আছে দিতি ঘটক, ওই দিতি ঘটকটা কেটে একদম কুচিয়ে ফেলে ওইখানে লিখতে হবে বসালি বললি। হ্যাঁ, শিউলি মল্লি। ও শাশুড়ি মা, এত অবাক হচ্ছেন কেন? আমি তো আপনার একমাত্র ছেলের বউ। আপনার বংশের উত্তরাধিকারী তো আমি নিয়ে আসব। তাহলে এই গয়নার উত্তরাধিকারিণী তো আমি হব, তাই না শাশুড়ি মা? হ্যাঁ হ্যাঁ, তুমিই তো হবে, তুমিই তো, কিন্তু সেটা এখন। এখন
হ্যাঁ হ্যাঁ, এখন যা আপনার বয়স তাতে এত গয়না পরে আপনি কি করবেন বলুন তো? কোথায় এই বয়সে আপনি একটু হালকা হালকা সাজবেন, একবেলা ভাত একবেলা সাবু খাবেন, ঠাকুরের নাম জপ করবেন, তা না আপনি এই গয়না গয়না করছেন। কি ধুরন্ধর মেরে বাবা, আমাকে ডাবল ক্রস করছে। নিজে যেয়েছে বাড়িতে নিয়ে এলাম, এখন বলছে সবই ও। তোমার না কোথাও একটা ভুল হচ্ছে জানো তো, মানে তুমি যতটা ভাবছো ততটা বয়স আমার নয় গো, ওটা হলো ঠাম্মির বয়স। এখনো আমার যা বয়স এই গয়নাগুলো পরে আমি 10-15 বছর 20 বছর হেসে খেলে কাটিয়ে দিতে পারি। তাই এইগুলো আমার নামই করতে। না 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 না, এগুলো আর দেওয়া যাবে না। এই যে হাঁপিয়ে গেলেন, বলেছিলাম বয়স হয়েছে। যাই এগুলো করিয়ে নিয়ে আসি। ও হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, কাপড় ঘরটা না মন্দ নয়, তবে আপনার এই যে ঘরটা, এই ঘরটা কি খোলামেলা, কি আলো বাতাস ঢোকে। আমার আবার এই খোলামেলা আলো বাতাস ঢোকে এরকম ঘরে না থাকলে না দমটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসে। শাশুড়ি মা, এই যে আপনি যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিলেন তখন এই যে এত বড় ঘরটা, খোলামেলা ঘর, এইসব দেখে তো আপনি ফুট করে ঢুকে পড়েছিলেন না? তাই আজ থেকে এই ঘরটায় আমি আর কাব্য থাকবো। আপনি কালকের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সব জিনিসপত্র গুটিয়ে চলে যান এখান থেকে। টাটা। ও মা, ও মা, ও মা, ঠাকুরজি আমার কি সর্বনাশ হলো গো, আমার সোনাগুলো গেল, আমার সোনার টুকরো ছেলেটা গেল, আমার এই আহ্লাদের ঘর পর্যন্ত চলে গেল। মিনুমা, মিনুমা, আমি দিতি। মিনুমা, তালা বন্ধ, তার মানে মিনুমা বাড়িতে নেই। চাল সারানো হচ্ছে বলে মিনুমা ওখান থেকে চলে এসেছে, আর বাড়িতেও নেই। কোথায় গেল মিনুমা? আমি একটা কাজ করি, একটা ফোন করে দেখি। The number you are calling is switched off. Please call again later. ফোন বন্ধ। কাউকে খুঁজছো? এখানে তোমাকে আগে তো কখনো দেখিনি। কে গো তুমি? হ্যাঁ দাদা, আসলে আমি মিনুমাকে খুঁজতে এসেছি। আসলে যিনি এখানে থাকেন আর কি। উনি তো এখানে নেই, সপ্তাহখানেক ধরে দেখছি এই দরজার তালা ঝুলছে, তবে কোথায় গেছেন তা বলতে পারবো না। মিনুমা মিথ্যে কথা বলে ওই বাড়ি থেকে চলে এসেছে। চাল সারানো হচ্ছে না, কেন বললো এগুলো? মিনুমা কোথায় গেছে? এইভাবে কাউকে কিছু না জানিয়ে আমি এখন কি করব? আমি কোথায় খুঁজবো মিনুমাকে? পুজোর সময় তো শিউলিকে আমি এখানেই নিজে দেখেছিলাম। তোমাকে তো চিনতে আমি ভুল করবো না শিউলি। সেদিন ওই ভিড়ের মধ্যে তুমি কোথায় হারিয়ে গেলে বুঝলে, মানে ওই নিমেষের মধ্যে তুমি কোথাও উধাও হয়ে গেলে। এই তো আশেপাশে অনেক লোকজন আছে, এখানে আশেপাশের লোকজন তোমাকে নিশ্চয়ই চিনতে পারবে যদি তোমার ছবিটা দেখায় শিউলি। আবার জানে মান শিউলি সোনা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করি আমার শিউলি কোথায় আসে।
দাদা শুনছেন দাদা? বলছি শুনুন না, আমার বলছি এই ছবিটা দেখুন, ওইটা শিউলি, মানে এই মহিলাকে আপনি দেখেছেন, মানে আপনি চেনেন? কি সুন্দর দেখতে বলুন। দেখেছি বলে মনে হচ্ছে, তবে কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। ভালো করে দেখুন না, বলুন না আপনি চেনেন কিনা। আপনি বরং ওই সামনের পাড়ায় একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা, সামনের পাড়ায় গেলে শিউলিকে পাবো? দেখুন না, চেষ্টা করতে। নিশ্চয় এই রাস্তা দিয়ে গেছে। একবার যখন বেরিয়েছি, খোঁজ নিয়ে আমি বাড়ি ফিরব। আমার চোখে ফাঁকি দেওয়া না বেশি শেয়ানা। লোকের সম্পর্ক গড়বে বলে আমার পেছনে সারাদিন পড়ে থাকে, আর নিজের গড়া সম্পর্ক ভেঙে চলে গেলে। না, এখানে দেখছি শিউলিকে কেউ চেনেই না। পাশের পাড়ায় গিয়ে দেখতে হবে। সরুন না আপনি, জায়গায় কি করছেন জানতো? শিউলির ছবি মনে হলো। এই ছেলেটা ওর ছবি নিয়ে কি করছে? একে তো আগে দেখিনি। বিয়ের বেশে শিউলির ছবি নিয়ে ঘুরছে, কেসটা কি? কোথায় খুঁজবো তোমাকে মিনুমা? তুমি এরকম ভাবে না বলে কোথায় চলে গেলে? আমি কি আর তোমাকে কোনোদিনও খুঁজে পাবো না? আমি তো বুঝতে পারছি না আমি কি করব। না না, আর একদম দেরি করলে চলবে না। মিনুমাকে আমাকে খুঁজে বার করতেই হবে, যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। तेरी उंगलियों से जा उलझे। আমি তো চেয়েছিলাম আপনি আমাকে নিতে আসুন উকিল বাবু, আর আপনি সত্যি সত্যি চলে এলেন। শিউলির বর এখানে কেন? আপনি তো আমাকে আরামবাগ পাঠানোর জন্য একদম ওত পেতেছিলেন। আপনি কি চান কি বলুন তো? আপনি আমার পেছন পেছন আরামবাগ অব্দি চলে এলেন। ও বুঝেছি, আপনি নিশ্চয়ই এবার ডিভোর্স নিতে এসেছেন। কাগজ এনেছেন তো? দিন, আমি সই করে দিচ্ছি। দিন দিন। না না, আপনাকে আর হাত বাড়াতে হবে না, আমি নিজে উঠে যাব। আপনি আবার বলবেন আমি নাকি সুযোগ পেয়ে আপনার গায়ে পেঁপের মতন ঝুলে পড়ি। আমি না সত্যি বুঝতে পারছি না, আপনি আমার মাথাটা খারাপ করে তারপরে শান্তি পাবেন মনে হয়। কি যে করেন আপনি। আরে আপনার তো মাথার স্ক্রু এমনিতে ঢিলা মনে হচ্ছে। কোথায় পড়ে গেলেন আপনি, তাই দেখে বাঁচাতে এলাম, আর আপনি কোথায় বিয়ে, ডিভোর্স, পেঁপের তরকারি যা খুশি তাই বলে যাচ্ছেন। উকিল বাবু, উকিল বাবু কোথায়? কে উকিল বাবু? কিসের উকিল বাবু? আপনি এক্ষুনি তো ছিলেন এখানে, কোথায় গেলেন? যত সব মাথা খারাপ লোকজনের উৎপাত আর সময় নষ্ট। ধুর। উকিল বাবু নেই, অথচ আমি উকিল বাবুকে দেখছি। আমার কি মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেল নাকি? বেশি বেশি ভাবছি বলে হয়তো ওনাকে দেখেই চলেছি। না না, এই কয়েক মাস চোখের সামনে দেখে দেখে ওনাকে আমার অভ্যেসটাই পুরো খারাপ হয়ে গেছে। না না, এবার বদলে ফেলতে হবে আমাকে, আর এরকম চোখের সামনে দেখলে চলবে না। আমাকে আমার ঘর ছাড়া করা, হ্যাঁ? আমিও মজা দেখিয়ে দেবো। হ্যাঁ, একটু বাড়াবাড়ি করছো। একটা বাচ্চা মেয়ে কি এমন চেয়েছে তোমার কাছে? একটা ঘরই তো চেয়েছে, দিয়েই দাও না। ও বাবা, কি এমন চেয়েছে? ঘরই তো চেয়েছে, দিয়ে দাও না। খোলাম কুচি না, তুমি দাও তো। তোমার বৌমা তাই
জানিয়ে একটা সেফটি পিন নাও না, তখন তো দিতে পারো না, দিয়ে দাও। হ্যাঁ, বড্ড বেশি কথা বলো তুমি। এইভাবে কথা বলো না বড় বৌদি। আর তুমি তো সব সময় বলো তোমার নাকি দয়ার শরীর, যে যখন যা চায় তাই দিয়ে দাও। তাই তো বৌদি, তাই তো। তা এবার কি হচ্ছে? আমার মনে কত কষ্ট হয় বলো তো ঠাকুরজি। সেই প্রথম দিন যেদিন এ বাড়িতে প্রথম বউ হয়ে এসেছি, আমি এই ঘরে এসে ঢুকেছি, আমাকে ভিড় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কি ব্যাপার মা, জরুরি তলব করলেন? কিরম যুদ্ধ যুদ্ধ গন্ধ পাচ্ছি? হ্যাঁ জামাই, যুদ্ধ গন্ধই বটে, ঘর দখলের যুদ্ধ। এই ঘর আমি ছাড়বো না, ছাড়বো না। ও বড় মামি, তোমার হাত তো দেখছি ফাঁকাই আছে, আনবো নাকি একটা তলোয়ার? কিন্তু তার আগে তো আমার জানতে হবে যে কি হয়েছে। দখলদারি চলছে, দখলদারি চলছে না, চলবে না, চলছে না, চলবে না। মা মা বলছিলাম যে একটা প্রশ্ন ছিল, এই দখলদারির ব্যাপারটা মানে কোথাকার দখল হচ্ছে এবং কে করছে, মানে প্রমোটার? হাতছাড়া হতে দেওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বুঝতে পারছি না কি হয়েছে বলো তোমার, মানে কে নেবে, বাড়িওয়ালা? না না দূর, আমারই মাথাটা খারাপ হয়ে গেছে, থামবেই তো বাড়িও। সেটাই তো। ওরে বাবারে, ওরে বাবারে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? না মানে এটাকে একটু, হ্যাঁ নিশ্চয়ই, এই ধর ধর, বাকি ভারী সব জিনিস দিয়ে চলে যাচ্ছে বাচ্চা কাছে। এটা একটু আমাকে যে বাড়ির লোকজন এত ভালোবাসে আমি জানতামই না। আমি আসার আগে এখানে সবাই চলে এসেছে আমাকে ওয়েলকাম করার জন্য। আমাকে খুব ভালোবাসে। এই যে এ হলো আমাদের সকলের শ্রেণী শত্রু। তোমরা সবাই মিলে দেখে রাখো, এই হলো শ্রেণী শত্রু, এই দুষ্টু বৌমা আর ভালো শাশুড়ি। এই দুষ্টু বৌমাটা আমাকে আর আমার বরকে, মানে ওর শ্বশুর মশাইকে সিঁড়ির তলায় চলে যেতে বলছে। এ আমাদের শ্রেণী শত্রু। আমি তা বলেছি, আমি বলেছি আপনাকে মেয়ে সিঁড়ির তলায় ওখানে পাঠাবো। আমি বলেছি আজ থেকে আপনি আর শ্বশুর বাবা ওই আমাদের ওই পুরনো ঘরে থাকবেন, আর আমি আর আপনার ছেলে এই খোলা ঘরটাতে থাকবো। যাই তো হলো একটা সহজ কথা, তুমি কেন যে বুঝতে পারছো না বড় বৌদি? ও তো ভালো কথাই বলেছে, ওর দোষ দিচ্ছ কেন? কারণে একটা ভালো মেয়ে শিউলি, তাকে তো। চুপ, তোমার কথায় আর আমি পড়ছি না। না পটলে আমার কাঁচকলা। এই শোন তো, শোন তো, শোন তো, এটাই তো চেয়েছিলাম। কেন শোতে না? বড় মামি তো শোবে না, বড় মামি ছেলে আর ছেলের বউ শোবে। ও মা, দেখেছো তো তোমার আর পিসি মনে লাইতে না ও মাথায় উঠেছে, এবার বোঝো ঠেলা। এই চুপ কর তো, সব সময় বড়দের মুখে মুখে কথা। না 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 না, পিসিমণি বুবলি কিন্তু ঠিকই বলেছে। আমরা কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছি যে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। আমাদের বন্ধু মানে ঘটক দিদি এখান থেকে চলে গেছে, হ্যাঁ, আমরা থেকে কি করব? আমরাও চলে যাব। চলো কমান্ডোস, ফলো মি। চলে গেল। শাশুড়ি মা, আপনার সৈন্যদল তো ভেগেছে, তার মানে এই খাট, এই ঘর সবকিছুই আমার। সৈন্যদল ভেগেছে তো কি হয়েছে? আমার সেনাপতি আছে না, সেনাপতি, সেনাপতি বুম্বা। ওমা, আপনি? বলছি ঘটক দিদি নেই? দিদি দিদি তো বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা, আপনি আপনার গাড়িটা নিয়ে এসেছেন তো? হ্যাঁ নিয়ে এসেছি। গাড়ি? হ্যাঁ, ওই তো ওই গাড়িটা যেটা আমাকে দেওয়ার জন্য সবই তো ভেস্তেই গেল। কি বলতে যাচ্ছিল? চুরি? আমার গাড়ি? সত্যি তো, কদিন আগে আমার গাড়িটা চুরির অ্যাটেম্প নেওয়া হয়েছিল। কি বলছিলেন? গাড়ি চুরি? কি চুরি? চুরি কিসের চুরি? ওইসব সাংঘাতিক কথা আমি বলতে পারি? আবার আপনার গাড়ির জন্য? না না, আচ্ছা
আমি না একটু আসি, হ্যাঁ দিদি আছে কি দেখে আসি। আজকে যেভাবেই হোক আমাকে ওই গাড়িটাকে নিজের করে নিতেই হবে। ঘটক দিদি বাড়িতে আছে তো? বুম্বাটা গেল কোথায়? বুম্বা, ও বুম্বা! তোমার বুম্বা বাড়ি নেই, করে গেছে। এখন নিজের কেস তুমি নিজেই সামলাও, বুঝেছো? উমা, এ তো ঘরের শত্রু বিভীষণ, পেটের শত্রুকে নিয়ে কি করবো? এখন বুম্বাটাও বাড়িতে নেই, এটা করবো। ও থাকলেও আপনার কোনো লাভ হতো না শাশুড়ি মা। আপনার ছেলেকে বশ করে আমি তার বস হয়ে গেছি। ভালোই ভালোই বলছি, আপনার যা লোটা কম্বল আছে সেসব কিছু নিয়ে আমার ওই পুরনো ঘরটাতে আপনি চলে যান তো। না না না, আমি আপনাকে ফাঁসিয়ে দেবো। এই ফাঁসাবে মানে কি? হ্যাঁ, কি কি বলতে চাইছো তুমি? কি ফাঁসাবে আমাদেরকে? হ্যাঁ, বড় বৌদি কি ফাঁসাবে? ঠাকুরজি কি সাংঘাতিক মেয়ে গো, বড় সাংঘাতিক। কি ফাঁসাবো মানে? ওই যে আপনারা আরামবাগ গেলেন না, আরামবাগ গিয়ে যা যা করলেন সব বলে দেব। হ্যাঁ, সব বলে দেব। আর তার আগে, সবার আগে কাকে বলবো জানেন? আমার শাশুড়ি মার সেনাপতিকে। এই জন্য এই বাড়ির কেউ তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। ঠিক করে, ঠিক করে। বলো না, বলো, আমরাও মিথ্যে বলে উড়িয়ে দেবো। অত সহজ নয়। টুম্পা এখনো গাড়ি পাইনি, হেব্বি রেগে আছে। এই যদি বেশি বকবক করেছেন না, ওকে ডেকে পাঠাবো সাক্ষী হিসাবে। ডাকবো? আগেবারের মতন বলুন বলুন, ডাকবো ডাকবো ডাকবো। ও ঠাকুরজি, ঠাকুরজি কি হবে? ঠাকুরজি এ তো সাংঘাতিক মেয়ে। আমি তো এসব করতে চাইনি ঠাকুরজি, তোমার কথায় করে আমি বেঁচে গেছি গো। আমিও ভুল করেছি গো। আমি কি সত্যি সত্যি খিটখিটে উকিলকে দেখছি? না না, আমার মাথাটা না পুরোটাই 12টা বেজে গেছে। এটা আমার কল্পনা, সত্যি উকিল বাবু না। আগের মতন আর ভুলভাল ভাববো না, আমি একদম ভাববো না। কি হলো? আপনি আমার দিকে এরকম সন্দেহ চোখে দেখাচ্ছেন কেন? এই দাঁড়ান, আপনি কি চালান? হ্যাঁ, অটো না লরি? হ্যাঁ, আরে আমি টোটো অটো লরি কেন চালাবো? আমি ডিভোর্স লয়ার কাব্য মল্লিক, আমি ডিভোর্স করাই। এই আপনি কি ভেবেছেন? হ্যাঁ, একটু আগে আমি ভুল দেখেছি বলে এখন আবার ভুল দেখবো? আপনি উকিল বাবু নন। হ্যাঁ, আমি জানি। কে আপনি বলুন তো? আর ভেতরে ঢুকলেন কি করে? আরে বাবা, আমি উকিল বাবু, আমি কাব্য বাবু। আপনার মাথার সাথে কি চোখটাও গেছে নাকি? এই আপনি কি ঘটক দিদিকে বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, কোনো মানুষ নিজেকে এমনি এমনি বাবু বাবু বলে? হ্যাঁ, আমি বোকা? এটা তো জলের মতন পরিষ্কার। আপনি উকিল বাবু নন। এই আপনি বলুন তো, আপনি কোন উদ্দেশ্যে এসেছেন বাড়িতে? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। কি করছেন আমার কথা শুন। আরে বাবা, আমি উকিল বাবু। আবার কেন বাবু বলছি? আরে আমি কাব্য কাব্য। দেখুন, আমাকে একটু সময় দিন, আমি বলছি। এই দেখুন, ধরুন চিমটি কাটুন, কাটুন। আই ওরে বাপরে বাপ, দেখেছেন লাগলো? বাবা, এটা তো সত্যি উকিল বাবু। আমি এতক্ষণ এত আজে বাজে কথা বললাম। বলছি কি, এই আপনি এখানে কেন এসেছেন? আপনার কি দরকার? হ্যাঁ,